কিভাবে অনলাইনে পাসপোর্টের জন্য আবেদন করুন। প্রথমেই epassport.gov.bd এই ওয়েবসাইটে যাবেন। তারপরে আর ইউ অ্যাপ্লাইং ফরম বাংলাদেশ, ইয়েসে ক্লিক করবেন। তারপর থানা এবং আপনার জেলার নাম দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। তারপরে স্টেপ 2তে চলে আসবেন। আসার পরে এখানে আপনার ভ্যালিড যে ইমেল অ্যাড্রেস, সেই ইমেল অ্যাড্রেসটি আপনি টাইপ করবেন। করার পর আই এম এ হিউম্যান এখানে ক্লিক করবেন। করার পরে কন্টিনিউতে ক্লিক করুন। কন্টিনিউতে ক্লিক করার পর যে কাজটা করবেন, এখানে একটা পিন নাম্বার সেট করবেন। সেই পিন নাম্বারটা অবশ্যই মিনিমাম 8 ডিজিটের হতে হবে এবং আপার কেস এবং লোয়ার কেস, বড় হাতের এবং ছোটো হাতের নাম্বার, ডিজিট এবং অক্ষর মিলিয়ে তারপরে সেট করবেন। রিটাইপ পাসওয়ার্ড, সেমভাবে দুবার পাসওয়ার্ডটা টাইপ করবেন। এখানে ফুল নেম দিবেন। এই নামটা অবশ্যই আপনার ভোটার আইডি কার্ডের সাথে মিল রেখে দিবেন। গিভেন নেমটা মূলত আপনি এখানে ফার্স্ট নেম এবং সার নেম যখন দিবেন, মানে গিভেন নেম এবং সার নেম দিলে অটোমেটিক উপরে ফুল নেমটা চলে যাবে। আমি একজ্যাক্টলি আমার ভোটার আইডি কার্ডে যেভাবে নামটি আছে আমি সেভাবেই টাইপ করছি। এখানে টাইপ করলে উপরে অটোমেটিক নামটা সেট হয়ে যায়। এখানে আমরা সার নেমের এখানে আমরা অবশ্যই আমাদের লাস্ট নেমের অংশটুকু আমরা টাইপ করে দিব। দেওয়ার পরে এখানে আমাদের যে ভ্যালিড যে কন্ট্যাক্ট নাম্বারটি, সেই নাম্বারটি আমরা এখানে টাইপ করব। আই এম হিউম্যান এখানে ক্লিক করবেন। করার পরে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখানে পাসওয়ার্ডটি আপনি চাইলে সেভ দিয়ে রাখতে পারেন, পরবর্তীতে আপনি লগ ইন করার সুবিধার্থে। এখানে দেখুন আপনার মেইলে যে মেইলটি আমরা এখানে দিয়ে রেজিস্ট্রেশন করেছি সেটাতে একটা অ্যাক্টিভেশন ইনফরমেশন গিয়েছে। সেখানে গিয়ে আপনি অ্যাক্টিভ করে দিয়ে তারপরে সাইন ইনে ক্লিক করবেন। এই সাইন ইনে আমরা যে পাসওয়ার্ডটি ক্রিয়েট করেছি সে মেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি দিবেন, দিয়ে আই এম হিউম্যান এখানে সাইন ইন অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা অলরেডি অ্যাপ্লিকেশন ফর্মে প্রবেশ করেছি। এরপরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে। ওয়েলকাম টু এমডি হেলালুদ্দিন, মাই অ্যাপ্লিকেশন। এখন আমরা চলে যাব এখানে অ্যাকাউন্টটা দেখতে পাবো অ্যাপ্লাই ফর এ নিউ পাসপোর্ট, পাসপোর্ট, কারণ আমার পাসপোর্ট নেই। আমি সেখানে ক্লিক করলাম, নতুন পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করছি। এখানে দুইটা টাইপ আছে, একটা হলো অর্ডিনারি আর একটা হলো অফিসিয়াল পাসপোর্ট। আমি অবশ্যই অর্ডিনারি পাসপোর্টের জন্য আবেদন করছি, জেনারেল পাসপোর্ট যেটা সাধারণ। আর এখানে দেখুন এখানে আই অ্যাপ্লাই ফর মাই সেলফ, যদি আপনার নিজের জন্য করে থাকেন তাহলে আপনি এখানে টিকমার্কটা দিয়ে নেবেন। তারপরে জেন্ডার, আপনি পুরুষ হলে মেল আর অন্য কোনো শ্রেণীর হলে তাহলে সেটা সিলেক্ট করবেন। এরপরে দেখুন আমরা যে আগে যে নামটি দিয়েছি সেই নামটি অটোমেটিক চলে আসছে, এখানে আর দেওয়ার প্রয়োজন নাই। এরপর দেখুন সিলেক্ট প্রফেশন, আপনি কোন পেশায় আছেন, আপনি কোন কাজ করছেন। এটা হলো আপনার পেশা। আমি ইঞ্জিনিয়ার, তাই আমি ইঞ্জিনিয়ার পেশাটি সিলেক্ট করছি। এরপরে সিলেক্ট রিলিজিয়ন, আপনি যে ধর্মের সেই ধর্মটি আপনি সিলেক্ট করবেন। আমি ইসলাম ধর্ম। এরপরে সিলেক্ট ডিস্ট্রিক্ট, আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। এরপরে সিলেক্ট ডেট অফ বার্থ, একদম আপনার সার্টিফিকেট এবং ভোটার আইডি কার্ডের সাথে যে জন্ম তারিখটি সেই জন্ম তারিখটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সুবিধার্থে প্রথমে সালটি সিলেক্ট করবেন, তারপরে আপনি মাস এবং জন্ম তারিখটি সেট করে দিবেন। নিচে যে অপশনটা বলা হচ্ছে আপনি কোন দেশের সিটিজেন, যদি বাংলাদেশের হয়ে থাকেন বাই বার্থ দিলেই হয়ে যাবে, আর যদি অন্য কোনো দেশের হয়ে থাকেন তাহলে সেই দেশ সিলেক্ট করবেন। আমি বাই বার্থ সিলেক্ট করছি। এরপর আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। এরপর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ডিস্ট্রিক্ট, আমি সেই ডিস্ট্রিক্টে সিলেক্ট করব আমার। তারপরে সিটি, মেইলিং হাউস, সেটা আমি এখানে আমার গ্রামের নাম টাইপ করছি। এরপরে দেখুন এখানে
আপনার রোড ব্লক, আমি সেখানে আমার ওয়ার্ড নাম্বার এবং যাতে সহজে চিনতে পারে সেই ডিটেলসটুকু আমি এখানে টাইপ করে দিচ্ছি। সিলেক্ট পোস্ট অফিস, আপনার এখানে সার্চ করলে চলে আসবে বা অটোমেটিক থাকে। যদি আপনার নিকটতম গ্রামের নাম না থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার থানা পর্যায়ে যেটা আছে পোস্ট অফিস আপনি সেটা সিলেক্ট করবেন। আমার এখানে আমার নিয়ারেস্ট কুঞ্জেরহাট বাজার পোস্ট অফিস, আমি সেটা সেট করে দিচ্ছি। সিলেক্ট পুলিশ স্টেশন, আপনার যে থানা সেই থানার নামটি সেট করুন। সেট করার পর প্রেজেন্ট অ্যাড্রেস অ্যাজ সেম, আমার পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম, সেজন্য আমি ওখানে টিক মার্ক দিয়ে নিলাম। এরপরে দেখুন এখানে আপনার আবেদন পাসপোর্ট অফিস ব্যতীত অন্য কোথাও কোনো পাসপোর্ট অফিসে আবেদনটি জমা বা বাতিল করতে পারবেন না। আবেদন জমাদানের জন্য পাসপোর্ট অফিসের নাম পরিবর্তন ঠিকানার উপর নির্ভর করে। তো এখানে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কি বলছে, কারণ আমার তো নতুন পাসপোর্টের জন্য আমি আবেদন করছি, সেজন্য নো আই ডু নট হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট হ্যান্ড রাইট পাসপোর্ট, সেটাতে আমি সিলেক্ট করে দিব। আর যদি আপনাদের থাকে তাহলে অবশ্যই আপনি সে অপশনটাতে সিলেক্ট করবেন। আরও দুইটা অপশন আছে, সেটা জমা দিতে হবে, অবশ্যই মনে রাখবেন যখন আপনি নতুন পাসপোর্টটি আনতে যাবেন। তারপরে এখানে আমি আমার এনআইডি নাম্বারটি দিলাম, সেভ অ্যান্ড কন্টিনিউ। এরপর প্যারেন্টাল ইনফরমেশন, এখানে ফাদার ইনফরমেশন, এখানে আপনার বাবার নাম, আমি আমার ফাদার ইনফরমেশন টাইপ করলাম এবং আপনার বাবার যে পেশা, কী কাজ করেন সেই কাজটি আপনি এখানে সিলেক্ট করবেন। আমি বাবার পেশা বিজনেসম্যান সিলেক্ট করলাম। এরপর ন্যাশনালিটি বাংলাদেশি, তারপরে বাবার ভোটার আইডি কার্ডের নাম্বারটি সেট করবেন। এরপরে আপনার মায়ের নাম টাইপ করবেন সেম এজ এনআইডি অ্যাকর্ডিং টু এনআইডি কার্ড। আপনার মায়ের পেশা কি সেই পেশাটি এখানে সিলেক্ট করে দিবেন। আমি এখানে হাউস ওয়াইফ সিলেক্ট করে দিচ্ছি। এরপর ন্যাশনালিটি বাংলাদেশি, যদি উনি অন্য দেশের হন তাহলে আপনি সেই দেশ সিলেক্ট করবেন। ন্যাশনাল আইডি নাম্বারটি এখানে টাইপ করে দিবেন আপনার মায়ের। এরপরে লিগাল গার্ডিয়ান ইনফরমেশন নট অ্যাপ্লিকেবল, এটা প্রয়োজন নেই, এটা আপনি নট অ্যাপ্লিকেবলে টিক মার্কটা দিয়ে নেবেন, এটা অটোমেটিক থাকে। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে স্পাউস ইনফরমেশন, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার স্পাউসের ইনফরমেশন দিবেন। আমি এখানে সিঙ্গেল সিলেক্ট করছি। সেভ অ্যান্ড কন্টিনিউ। ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার, আপনি ছাড়া অন্য কারোর সাথে যদি কন্ট্যাক্ট করতে হয় তাহলে তার ডিটেলসটা একটু আপনি এখানে দিয়ে রাখবেন। আমি আমার ব্রাদারের ইনফরমেশন দিয়ে রাখছি। নেম অ্যাজ অ্যাকর্ডিং টু এনআইডি কার্ড। এরপরে তার প্রপার ইনফরমেশনটি আপনি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট কান্ট্রি বাংলাদেশ, ডিস্ট্রিক্ট ভোলা, ভিলেজ রোড,
থানা নেম, ইমেল অ্যাড্রেস। এটা অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। যদিও আমি আমার ইমেল অ্যাড্রেসটা এখানে আমি দিয়ে দিচ্ছি। এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বারটি দিয়ে রাখবেন। এখানে সেন্ড এসএমএস অ্যাপ্লিকেশন স্ট্যাটাস টিক মার্ক দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে আপনি দেখুন 5 বছর না 10 বছর ভ্যালিডিটি। আমি 5 বছরের জন্য, এখানে আমি 10 বছরের জন্য সিলেক্ট করেছি। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। ওখানে অ্যামাউন্টটা দেখাচ্ছে 5,750 টাকা। রেগুলার ডেলিভারি, সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে আমি যে পুরো আপনার যে অ্যাপ্লিকেশন প্রসেসটা কমপ্লিট করেছেন, যে ইনফরমেশন দিয়েছেন, সেই ইনফরমেশনটা আপনি আরেকবার রিচেক করে নেবেন। সেটা ভেরিফাই করা অপশনটা এখানে দেখায়। যদি আপনার কোনো কিছু মিসিং হয়ে থাকে বা ভুল হয়ে থাকে, আপনি আবার এডিট করতে পারবেন। এরপরে যখন সাবমিট করবেন, আপনি আর এডিট করার সুযোগ থাকবে না। সেজন্য একবার ভালোভাবে রিচেক করে নেন। এখানে 48 পেজের 10 বছরের ভ্যালিডিটি, রেগুলার ডেলিভারি। এখানে এই মেসেজটি আপনারা পড়ে নেবেন। আমি শপথ করে বলছি যে আমাদের সকল তথ্য সঠিক। কন্টিনিউ অ্যান্ড প্রসেস টু পেমেন্ট ক্লিক করবেন। কনফার্ম অ্যান্ড প্রসেস টু পেমেন্ট এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখুন, এখানে 2টা অপশন আপনি পাবেন। এখানে 5,750 টাকা আমার এখান থেকে কেটে নেবে। এখানে দেখুন অনলাইন পেমেন্ট, আপনি চাইলে অনলাইনে পেমেন্ট করতে পারবেন বিকাশের মাধ্যমে। এখানে আদার্স পেমেন্টে আমি ক্লিক করেছি, কারণ আমি অনলাইন পেমেন্টে ঝামেলা যেতে চাচ্ছি না যদি কোনো প্রবলেম হয়। এখানে আপনি তফসিলকৃত কিছু ব্যাংক আছে, সেই ব্যাংকে আপনি যা পে অর্ডার বললেই হবে, তারা টাকাটা জমা নেবে। সেই কপিটা আপনি সাথে নিয়ে যাবেন। অবশ্যই আপনি যাওয়ার আগে সেই টাকাটা দিয়ে যাবেন ব্যাংকে। এখানে আপনি আপনার নামের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে অ্যাপ্লিকেশন করেছেন, এখানে 2টা ইনফরমেশন আপনি এখান থেকে কপি নিয়ে যেতে হবে সাথে করে। এখানে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম ফর প্রিন্টিং, এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নিয়ে যাবেন, এবং পাশে প্রিন্ট সামারি, এটাও আপনি সাথে করে নিয়ে যাবেন। এবং আপনার এই ইনফরমেশনটা অবশ্যই আপনার ব্যাংকেও লাগবে যখন আপনি টাকা জমা দিতে যাবেন। আপনি চাইলে অনলাইনেও টাকা জমা দিতে পারবেন, সমস্যা নেই। আমি এটা সেভ করে নিচ্ছি। এবং যে সকল ডকুমেন্টসগুলো আপনার নিয়ে যেতে হবে সাথে করে, সেই ডকুমেন্টসগুলো আপনি সাথে নিয়ে যাবেন, কারণ এখানে সব কিছু ডিটেলস দেওয়া আছে। এবং আমার অন্য একটি ভিডিও আছে, যে ভিডিওতে কী কী ডকুমেন্টস লাগে পাসপোর্টের জন্য, সেই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।